তো আজকে আমরা নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইউজ অফ আর্টিকেলস। তো আমরা এটা একেবারে ক্লাস 6 থেকে পড়ে আসছো। আর্টিকেলস এর চ্যাপ্টারটা এটা একদম সহজ। এখানে টোটাল আমাদের 3টা ক্লাস লাগবে পুরো আর্টিকেলটা শেষ করতে। তো একটু মনোযোগ দিও, খেয়াল করে দেখো। ওকে, প্রথমে আমরা একটু দেখে নিই হোয়াট ইজ আর্টিকেল। আসলে আর্টিকেল বলতে কি বুঝি আমরা তো এমনি সবাই ইউজ জানি, ব্যবহার করতে জানি, কিন্তু অনেক সময় আমরা ডেফিনিশনটা জানি না। কেউ যদি জিজ্ঞেস করে আর্টিকেল কাকে বলে, অনেক সময় আমরা বলতে পারি না। তো এজ এ স্টুডেন্ট, এজ এ কলেজ স্টুডেন্ট, এগুলো আমাদের জানা উচিত। আমরা একটু দেখে নিই হোয়াট ইজ আর্টিকেল। An article is a word that modifies or describes the noun. আর্টিকেলটা হচ্ছে এমন একটা শব্দ যেটা মডিফাইস করে, অর্থাৎ কোনো কিছুকে বিশেষায়িত করে, ডেসক্রাইবস দ্য নাউন, বা নাউনকে কি করে বর্ণনা করে। একটা জিনিস সব সময় খেয়াল রাখবা যে তোমার এই যে আর্টিকেলস গুলো সব সময় নাউনের আগে বসবে। আর্টিকেল গুলো কার আগে বসবে? নাউনের আগে। নাউনের সাথেও বসতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউনের সাথে বসবে। দেখো, ইট ইজ ইউজড বিফোর দ্য নাউন টু শো ওয়েদার ইট রিফার্স টু সামথিং স্পেসিফিক অর নট। আর্টিকেলের কাজ হচ্ছে একটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনকে এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটা বলে দিবে। আর্টিকেল দেখে তুমি বুঝতে পারবা যে এখানে যে নাউন বা প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে সেটা কি স্পেসিফিক, সেটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, আর্টিকেল দেখে বোঝা যাবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো, আর্টিকেলের কাজ হচ্ছে বেসিক্যালি কোন নাউন বা প্রোনাউনকে মডিফাই করা বা সেটাকে ডেসক্রাইব করা, এবং পাশাপাশি বলে দেওয়া যে এই নাউন বা প্রোনাউনটা এটা কি স্পেসিফিক নাকি স্পেসিফিক নয় সেটা। আর্টিকেল কাকে বলে ক্লিয়ার হয়েছে আইডিয়াটা? জি স্যার। ওকে, এরপরে দেখো টাইপস অফ আর্টিকেল। এটা আমরা সবাই জানি, আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তাহলে আর্টিকেল কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো এখানে নাম থেকে আমরা বুঝতে পারি ইনডেফিনিট। ইনডেফিনিট মানে হচ্ছে তোমার কি অনির্দিষ্ট, ঠিক আছে? আর ডেফিনিট মানে হচ্ছে তোমার কি নির্দিষ্ট, অর্থাৎ স্পেসিফিক। ইনডেফিনিট মানে হচ্ছে নন স্পেসিফিক। ডেফিনিট মানে অনির্দিষ্ট করে বলা, নন স্পেসিফিক। আর ডেফিনিট মানে কোনো কিছুকে নির্দিষ্ট করে বলা, যেটা স্পেসিফিক। আমরা একটু ডিটেইলসে দেখব। তাহলে দেখো, হোয়াট ইজ ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল বলতে মূলত আমরা কি বুঝি? ইনডেফিনিট মিন্স something which is not clear, obvious or exact. ইনডেফিনিট বলতে বোঝায় যেটা ক্লিয়ার না, ঠিক আছে, যেটা স্পষ্ট না, বা যেটা কি না সঠিক তথ্যটা দেয় না, এটা অনির্দিষ্ট করে বোঝায়। They are called definite because the identity of the thing or person being spoken about is left unclear or indefinite. অর্থাৎ বলা হচ্ছে এদেরকে ইনডেফিনিট বলা হয়, কারণ হচ্ছে এখানে যে বস্তু বা ব্যক্তির কথা বলা হচ্ছে, ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হচ্ছে, সেটা আমাদের কাছে আনক্লিয়ার থাকে এবং ইনডিফিনিট থাকে। সেজন্য এটাকে বলা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। The indefinite article indicates that the noun is not someone or something in particular. অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেল দ্বারা বোঝায় যে মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু নয়। ইনডিফিনিট আর্টিকেল নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না। The speaker talks about any one of the type of things. অর্থাৎ স্পিকার যে কোনো কিছু নিয়ে, যে কোনো বস্তু নিয়ে, যে কোনো ব্যক্তি নিয়ে বলতে পারে। মানে এখানে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝাবে না। The indefinite articles in English are a and an. a এবং n এ দুটোকে আমরা ইনডিফিনিট আর্টিকেল হিসেবে জানি। তাহলে এটাকে আমি যদি সামারি করি, দেখো, ইনডেফিনিট আর্টিকেল দ্বারা কোনো নাউন বা প্রোনাউন আমার ক্লিয়ার কিনা, অবভিয়াস কিনা, এক্সাক্ট কিনা এটা বোঝা যাবে না। ঠিক আছে? ইনডেফিনিট আর্টিকেল দ্বারা কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হচ্ছে সেটা বোঝা যাবে না। ইনডেফিনিট আর্টিকেল কোনো নির্দিষ্ট ব্যক্তি
বা বস্তু সম্পর্কে কথা বলে না। ইংলিশে ইনডিফিনিট আর্টিকেল দুটো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এন। বুঝতে পেরেছো কিনা? জি স্যার। ওকে, দরকার হলে আমি পরে রিপিট করব যদি আমাদের হাতে সময় থাকে। এরপরে দেখো, হোয়াট ইজ ডেফিনিট আর্টিকেল? ডেফিনিট মিন্স টু বি ক্লিয়ার, এক্সাক্ট এন্ড অবভিয়াস অ্যাবাউট সামথিং। ডেফিনিট মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে ক্লিয়ারলি, এক্স্যাক্টলি, অবভিয়াসলি বলা, কোনো কিছুকে সুনির্দিষ্ট করে, সুস্পষ্ট করে বলা। It is called definite because it is used in relation to a particular thing or person. এটাকে নির্দিষ্ট বলা হয়, ডেফিনিট বলা হয়, কারণ এখানে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝানো হয়। The is the definite article in English, which is used to refer to a particular nouns, the identities of which are known. তো ইংলিশে হচ্ছে তোমার দাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়, যেটা বেসিক্যালি কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করা বলার জন্য, ওটাকে আইডেন্টিফাই করে বলার জন্য ব্যবহার করা হয়। The definite article indicates that the noun is specific. এখানে যে নাউনটা সম্পর্কে বলা হবে সেটা স্পেসিফিক। The speaker talks about a particular thing. স্পিকার নির্দিষ্ট কোনো বস্তু সম্পর্কে বলবে। আমি রিপিট করছি, কেন এটা ডেফিনিট আর্টিকেল? এটাকে ডেফিনিট আর্টিকেল বলা হয় কারণ হচ্ছে এখানে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে ডেফিনিটলি বলা হয়, ক্লিয়ারলি বলা হয়, বা এক্স্যাক্টলি বলা হয়, অ্যাকুরেটলি বলা হয়। এটাকে ডেফিনিট আর্টিকেল বলা হয় কারণ এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয়। ইংলিশে ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা, একটা মাত্র দা, যেটা নির্দিষ্ট কোনো বস্তু সম্পর্কে বলে বা ব্যক্তি সম্পর্কে বলে, এবং ওই ব্যক্তি বা বস্তুর আইডেন্টিটি ক্লিয়ার করে, আইডেন্টিটি সম্পর্কে আমরা জানতে পারি। ডেফিনিট আর্টিকেল হচ্ছে কোনো নাউনকে স্পেসিফিক করে। ডেফিনিট আর্টিকেল কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে নির্দিষ্ট করে বলে। বুঝতে পেরেছো কিনা? তোমরা ডেফিনিট এবং ইনডেফিনিট এই স্লাইড দুটো একটু পড়ো। প্রথমে ইনডেফিনিট আর্টিকেল এটা একবার পড়ো, তাহলে আমাকে বলবে। এটা পড়া হয়েছে? জি স্যার। জি স্যার। নেক্সট স্লাইডটা দেখো, হোয়াট ইজ ডেফিনিট আর্টিকেল? তোমরা কোনো কিছু না বুঝলে প্রশ্ন করবে। স্যার লাস্টের প্যারাটা একটু বলে দিলে ভালো হতো। বলা হচ্ছে দ্য ডেফিনিট আর্টিকেল ইন্ডিকেটস দ্যাট, ডেফিনিট আর্টিকেল নির্দিষ্ট করে যে দ্য নাউন ইজ স্পেসিফিক, অর্থাৎ এখানে যে নাউনটার কথা বলা হবে সেটা নির্দিষ্ট। মনে করো দা বয়, দা ম্যান, দা বুক, তাহলে এখানে যে বয়ের কথা বলা হচ্ছে, ম্যানের কথা বলা হচ্ছে, বুকের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে নির্দিষ্ট। কিন্তু আমি যদি বলি যে এ বয়, এ ম্যান, এ বুক, তাহলে এখানে কোন বইয়ের কথা বলা হচ্ছে, কোন বয়ের কথা বলা হচ্ছে বা ম্যানের কথা বলা হচ্ছে সেটা নির্দিষ্ট না। বুঝতে পেরেছো? ডেফিনিট আর্টিকেল কি কোন নাউনকে স্পেসিফিক করবে, ফিক্স করে দিবে, মানে এটা এটা। ওকে, এবার আমরা সরাসরি ইউজে চলে যাই, ব্যবহারে চলে যাই। তাহলে এখানে দেখো ইউজ অফ এ, তাহলে কখন কখন আমরা ব্যবহার করব। তাহলে দেখো বিফোর কাউন্টেবল নাউন
হ্যাভিং এ কনসোনেন্ট। তো আমরা জানি এ আমরা ব্যবহার করি কনসোনেন্টের আগে, আর তোমার এন ব্যবহার করি বাউলের আগে। আমরা এ কার আগে ব্যবহার করি? কনসোনেন্টের আগে, কনসোনেন্ট। আর এন কার আগে ব্যবহার করি? ভাওয়েলের আগে। ভাওয়েলের আগে। গুড। তাহলে এখানে বলা হচ্ছে বিফোর কাউন্টেবল নাউন হ্যাভিং এ কনসোনেন্ট। বেসিক্যালি এ এন এগুলো ব্যবহার করা হবে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এ এন কার ক্ষেত্রে ব্যবহার করা হবে? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। নাউনের ক্ষেত্রে। এবং কনসোনেন্ট থাকলে সেখানে আমরা এ ব্যবহার করব, ভাওয়েল থাকলে এন ব্যবহার করব। এক্সাম্পল দুইটা দেখো, দিস ইজ এ ডগ। তাহলে এখানে ডগ এর ডিটা হচ্ছে কনসোনেন্ট, সেজন্য এখানে এ। ইট ইজ এ পিকচার, পিকচারের পিটা হচ্ছে কনসোনেন্ট, সেজন্য এ। এরপরে দেখো, বিফোর দ্য ওয়ার্ডস বিগিনিং উইথ ভাওয়েল, কোন শব্দ ভাওয়েল দিয়ে শুরু বাট হ্যাভ দ্য প্রনাউন্সিয়েশন ইউ। ভাওয়েল দিয়ে শুরু, ঠিক আছে, কিন্তু এটার প্রনাউন্সিয়েশনটা ইউ এর মতো। ঠিক আছে? কার মতো উচ্চারণ? ইউ এর মতো। রাইট। তাহলে দেখো, হি ইজ এ ইউরোপিয়ান। ইটা হচ্ছে ভাওয়েল, ইটা ভাওয়েল না? জি স্যার। কিন্তু এটার উচ্চারণটা হচ্ছে ইউ, ইউরোপিয়ান। এই ইউরোপিয়ান ইউ এর মতো উচ্চারিত হওয়ার কারণে এখানে ভাওয়েল হওয়া সত্ত্বেও আমাদের এখানে এ ব্যবহার করতে হবে। বি নম্বরে দেখো, মাই ব্রাদার ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে ইউটা ভাওয়েল, বাট এটার উচ্চারণটা ইউ, ইউনি, ইউনিভার্সিটি। ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, সেজন্য এখানে এ ব্যবহার করতে হবে। 3 নম্বরে দেখো, বিফোর দ্য ওয়ার্ড উইথ ওয়ান, ওয়ান দিয়ে যে সকল শব্দ আছে, ওয়ান দিয়ে যে সকল শব্দ আছে তাদের আগে এ ব্যবহার করতে হবে। যেমন আই স এ ওয়ান আইট ম্যান, ওয়ান আই মানে এক চোখওয়ালা, ওয়ান আছে সেজন্য এ। এ ওয়ান ডে ক্রিকেট, ওয়ান ডে, ওয়ান আছে সেজন্য এ। গিভ মি এ 1 টাকা নোট, 1 টাকা, ওয়ান আছে সেজন্য এ। তাহলে আমি আরেকটু রিপিট করি স্লাইডটা, সেটা হচ্ছে যদি কনসোনেন্ট থাকে এবং সেটা যদি কাউন্টেবল নাউন হয় তাহলে আমরা ব্যবহার করব এ। আর যে হ্যাঁ, কনসোনেন্ট মানে কি? অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কি কনসোনেন্ট। এই যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, বুঝতে পারতেছো? অ্যালফাবেট আমরা জি স্যার। ব্যাকরণে, বাংলা ব্যাকরণে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ভাগ করা হয় না? জি স্যার। হ্যাঁ, ইংলিশে হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে 5টা, এ ই আই ও ইউ, এই 5টা বাদ দিয়ে আর বাকি 21টা হচ্ছে তোমার কি কনসোনেন্ট। ঠিক আছে? তাইলে কোন কনসোনেন্ট থাকলে তার আগে আমরা এ ব্যবহার করব, ভাওয়েল থাকলে এন ব্যবহার করব। আমরা ভাওয়েল এখনো যাইনি, তারপরে বলছি। আর ভাওয়েল দিয়ে কোন একটা ওয়ার্ড শুরু হচ্ছে কিন্তু এটার উচ্চারণটা ইউ এর মতো, ভাওয়েল দিয়ে শুরু হলেও কোন শব্দের উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে সেখানে আমরা এ বসাবো। 3 নম্বরে বলা হচ্ছে ওয়ান দিয়ে যতগুলো যুক্তবর্ণ আছে, ওয়ান আইট, ওয়ান ডে ক্রিকেট, ওয়ান টাকা, এরকম ওয়ান দিয়ে যত শব্দ আছে সবগুলোর আগে কি হবে? এ হবে। স্লাইডটা ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে। এরপরে দেখো, তাহলে এখানে বলা হচ্ছে বিফোর সাম ফিক্সড ফ্রেজেস, কিছু নির্দিষ্ট ফ্রেজ আছে, কিছু নির্দিষ্ট ফ্রেজ আছে যাদের ক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। যেমন এ ফিউ, এ লিটল, এ গুড ম্যানি, এ লট অফ, এ গ্রেট মেনি, এ গুড ডিল, এটসেট্রা। ওকে, এখানে তোমরা এক নাম্বার এক্সাম্পলটা পড়ো তো, আমার এখানে দেখা যাচ্ছে না। এক নাম্বার এক্সাম্পলটাতে কি আছে? He was a lot of money. হি হ্যাজ এ হবে, হি হ্যাজ এ Lot of money. হি হ্যাজ এ লট অফ মানি। তাহলে এখানে লট অফ থাকার কারণে আমরা এ লট অফ ব্যবহার করব।
he has read a good deal of books. গুড ডিল আছে সেজন্য এখানে আমরা এ ব্যবহার করব। এ গুড ডিল অফ, এগুলো হচ্ছে ফ্রেজ। এগুলো কি ফ্রেজ। ফ্রেজ। তো এখানে আমাদের মনে রাখতে হবে a few হতে পারে, a little হতে পারে, a good many, a lot of, a great many, a good deal, etc. ঠিক আছে? এরপরে দেখো before proper noun when it is used as common noun to make a comparison. Before proper noun মানে নামবাচক বিশেষ্য। প্রপার নাউন মানে কি নামবাচক বিশেষ্য, দ্বারা নাম বুঝায়। বলা হচ্ছে when it is used as common noun to make a comparison, অর্থাৎ দুটো প্রপার নাউন যখন তোমার কি কম্পেয়ার করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে, তখন এক্ষেত্রে আমরা এ ব্যবহার করব। তাহলে যেমন বলা হচ্ছে ইউ আর এ কালিদাস, তাহলে এখানে কালিদাসটা হচ্ছে প্রপার নাউন, কিন্তু এটাকে তুলনা করার জন্য ব্যবহার করা হয়েছে, ঠিক না? ইউ আর এ কালিদাস মানে তুমি তো দেখছি কালিদাস, কালিদাসের সাথে এখানে তোমার তুলনা করা হচ্ছে, তো তুলনা করা হচ্ছে বিদায় এ কালিদাস প্রপার নাউন হওয়া সত্ত্বেও আমরা এ ব্যবহার করব। হি থিংকস হি ইজ এ শেক্সপিয়ার, তাহলে হি এর সাথে এখানে শেক্সপিয়ারের তুলনা করা হচ্ছে, হি এর সাথে শেক্সপিয়ারের তুলনা করা হচ্ছে, সেজন্য এখানে আমরা কি ব্যবহার করব? শেক্সপিয়ারের আগে এ ব্যবহার করব, ঠিক আছে? এরপরে দেখো বিফোর দ্য ওয়ার্ডস ইন্ডিকেটিং নাম্বার এন্ড মেজারমেন্ট, কাফল, ডজন, 400, মিলিয়ন এটসেট্রা। তো কিছু ওয়ার্ডস আছে যেগুলো দ্বারা সংখ্যা বোঝায় এবং পরিমাপ বোঝায়, যেমন কাপল, ডজন, স্কোর, 100, মিলিয়ন, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এ ব্যবহার করব। যেমন হাসনা bought a dozen oranges, a million people protested against the system। এটা আমাদের মনে রাখতে হবে, এই যে কিছু গণনাবাচক এবং পরিমাণবাচক শব্দ আছে, যেমন ডজন, কাপল, স্কোর, 100, মিলিয়ন, ঠিক আছে, এই জাতীয় শব্দগুলোর আগে সাধারণত কি বসাবো? এ বসাবো। তোমরা বুঝতেছো কিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু আগে স্লাইডে যাই, তাহলে এটা একবার পড়ো। স্যার পড়ছি। নেক্সট স্লাইডটা দেখো। স্যার পড়ছি। ওকে, স্লাইডের মধ্যে এখানে দেখো তোমার মাঝখানে যেটা প্রপার নাউনের রুল আছে সেটা একটু রিপিট করি। প্রপার নাউনের আগে সাধারণত আমরা আর্টিকেল ব্যবহার করি না, কিন্তু যখন তুলনা করা হয়, যখন তুলনা করা হয় একটা প্রপার নাউনকে, তখন তার আগে আমরা এ বসাবো। বুঝতে পেরেছো? জি স্যার। তুমি বলো তো কি জি, স্যার। বলছি?
স্যার আমরা প্রপার নাউনের ক্ষেত্রে ইউজুয়ালি আর্টিকেল ব্যবহার করি না, গুড, কিন্তু যখন ব্যবহার করি সেখানের মধ্যে তুলনা বোঝাতে হবে। ভেরি গুড। যদি আকিমনি কারোর সাথে তো বুঝছি, আকিমনি বলো। আকিমনি রুলটা বুঝছো তুমি? আকিমনি কি, আকিমনি কই? আচ্ছা ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। এই স্লাইডটা তোমরা একটু দেখো। ওকে, এখানে দেখো ইউজ অফ এন, এন এর বেশি ব্যবহার নেই, একটা মাত্র স্লাইড। ওকে দেখো, বিফোর কাউন্টেবল সিঙ্গুলার নাউন বিগিনিং উইথ এ বাওয়েল। ভালো করে খেয়াল করো, কাউন্টেবল, তাহলে নাউন সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন মানে হচ্ছে যেগুলো গণনা করা যায়। সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন। সিঙ্গুলার মানে তোমার কি, যেটা একটা, ঠিক আছে? তাইলে বলা হচ্ছে তোমার কাউন্টেবল সিঙ্গুলার নাউন যেটা শুরুটা হচ্ছে বাওয়েল দিয়ে। তাহলে এখানে তিনটা শর্ত আছে, কাউন্টেবল হতে হবে, সিঙ্গুলার হতে হবে এবং বাওয়েল দিয়ে শুরু হতে হবে। এখানে দেখো, শি টুক অ্যান অ্যাপল। অ্যাপল, একটা মাত্র আপেলের কথা বলা হচ্ছে, এটা কাউন্টেবল, এটা সিঙ্গুলার, অ্যাপলের এটা বাওয়েল, সেজন্য এখানে এন। হি ক্যারিড অ্যান আমব্রেলা, আমব্রেলার ইউটা বাওয়েল, এন আমব্রেলা, একটা আমব্রেলার কথা বলা হচ্ছে, কাউন্টেবল এবং সিঙ্গুলার, সেজন্য এন। এরপরে দেখো বিফোর অ্যাব্রিভিয়েশন বিগিনিং উইথ এ বাওয়েল সাউন্ড। তো কিছু অ্যাব্রিভিয়েশন আছে, এগুলোর করতে যদি এটাকে যদি আমরা যদি একটু কি ভেঙে পড়ি, প্রথম লেটারটা যদি তোমার বাওয়েলের মতো উচ্চারিত হয় তার আগে এন হবে, যেমন এমপি। তাহলে এমপি, এম এম উচ্চারণ করতে আমাদের আগে এ আসতেছে, খেয়াল করে দেখো, এমপি আগে এ আসতেছে না, জি স্যার। সেজন্য এখানে এন। এরপর দেখো এল এল ভি, এল এল উচ্চারণ করতে হলে তোমাকে আগে এ আনতে হবে, এল এল আগে এ আসবে, সেজন্য এখানে এল এল বির আগে এন। একইভাবে এমবিবিএস, এম 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 উচ্চারণ করতে হলে তোমাকে এ আনতে হবে আগে, সেজন্য এন এমবিবিএস। আই রিপিট, যেগুলো অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত রূপ, এটার ফার্স্ট লেটারটা তুমি উচ্চারণ করে দেখবা। ছোটবেলায় আমরা যেভাবে ভেঙে ভেঙে পড়তাম, ঠিক আছে, আমরা একটা বড় শব্দকে যেভাবে ভেঙে ভেঙে পড়তাম, ঠিক এভাবে করে ভেঙে দেখবা। মনে করো এম, এ যোগ এম, এম কে যদি আমরা বাংলা কি পাবো, এ যোগ এম। এল কে বাংলায় আমরা পাবো এ যোগ এল, ঠিক আছে? প্রত্যেকটাতে এখানে কি আছে, আগে এ আছে, বাওয়েল আছে, সেজন্য এখানে আমরা এন ব্যবহার করেছি। বুঝতে পেরেছো কিনা? জি স্যার। ওকে, জি স্যার। এরপরে দেখো, বিফোর দ্য ওয়ার্ডস বিগিনিং উইথ এইচ বাট হ্যাভ বাওয়েল সাউন্ড। কিছু কিছু ওয়ার্ডস আছে যেগুলো এইচ দিয়ে শুরু, কিন্তু এখানে এইচটা সাইলেন্ট থাকে। এইচটা কি থাকে, সাইলেন্ট থাকে, এবং বাওয়েল দিয়ে উচ্চারণ হয়, বাওয়েলের মতো উচ্চারণ হয়। যেমন হি ইজ এন অনেস্ট অফিসার, তাহলে অনেস্ট এর এইচ আছে, বাট এটা কি সাইলেন্ট, এটা কি সাইলেন্ট। সাইলেন্ট। তাহলে এইচ বাদ দিলে কি থাকে এখানে, ও, ও। এটা বাওয়েল, সেজন্য এখানে এন। একইভাবে অ্যান অনারেবল পারসন উইল ভিজিট আওয়ার কলেজ টুমরো, অনারেবল এর এইচটা সাইলেন্ট, এরপরে আছে ও, বাওয়েল, সেজন্য এখানে এন।
আই রিপিট, এখানে তিনটা রুল আছে এন এর, এই তিনটা মনে রাখলে নাও। প্রথম হচ্ছে কাউন্টেবল সিঙ্গুলার নাউন। কাউন্টেবল মানে যেটা গণনা করা যায়, সিঙ্গুলার মানে একটা, এবং যদি ভাওয়েল থাকে এ ই আই ও ইউ, ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, ভাওয়েলের আগে আমরা এন বসাবো। এরপরে হচ্ছে অ্যাব্রিভিয়েশন যতগুলো আছে সেগুলোর ফার্স্ট লেটারটা আমরা যদি ভাঙতে গিয়ে যদি প্রথমে ভাওয়েল আসে তাহলে তার আগে হবে এন। কি পুরবি বলতো? বিবিএ, বিবিএ, তাহলে এটার আগে এ হবে না এন হবে? স্যার এটার আগে এ হবে। এ হবে কেন? স্যার এখানে তো এ উচ্চারণ হচ্ছে না বির মধ্যে। হ্যাঁ, বির মধ্যে বি কে যদি আমরা ভাঙি কি বি যোগ ই না? জি স্যার। হ্যাঁ, তাইলে আমাদের দেখতে হবে আগে কি আছে, পরে না আগে। তাহলে আগে এখানে বি আছে, তাহলে বি এর আগে হলে হবে না কি না? বি হলে হবে না, আমাদের ভাওয়েল লাগবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? জি স্যার। ওকে, এরপরে 3 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কতগুলো এস দিয়ে শব্দ আছে যেগুলোর ক্ষেত্রে এসটা সাইলেন্ট থাকে এবং এস এর পরপরই তোমার ভাওয়েল থাকবে। ওই সকল শব্দগুলোতে এস থাকা সত্ত্বেও অর্থাৎ কনসোনেন্ট থাকা সত্ত্বেও এখানে আমরা এন ব্যবহার করব। স্লাইডটা বুঝছো কিনা দেখো একটু। আমাদের কোনো প্রশ্ন থাকলে করবে, না বুঝলে বলবে। এখানে প্রত্যেকটা রুল খুব সুন্দর করে সহজ করে এখানে আমি সাজিয়েছি। স্যার পড়ছি। আর কোনো সমস্যা আছে রুলস গুলোতে? না স্যার। না স্যার। ওকে, দেখি আকিমনি তুমি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল দুটোর মধ্যে তুমি পার্থক্য কিভাবে করবে, কিভাবে বুঝবো যে এটা ডেফিনিট এটা ইনডেফিনিট? স্যার ডেফিনিটে থাক এ দিয়ে ডেফিনিট বোঝা যাবে, তারপর আর ইনডিফিনিটে বহুবচন বোঝাবে, এন্ড থাকবে। আচ্ছা পুরবি বলো তো, তুমি ডেফিনিট এবং ইনডেফিনিট দুটোকে কিভাবে আলাদা করবে, কিভাবে বুঝবো যে এখানে এটা ডেফিনিট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল? স্যার ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে ব্যক্তি বা বস্তু বোঝাবে না, আর ডেফিনিট আর্টিকেলের মধ্যে ব্যক্তি বা বস্তু সরাসরি বোঝাবে। তার সেখানের মধ্যে দা হবে, আর ইনডিফিনিটের মধ্যে যেহেতু ব্যক্তি বা বস্তু বোঝাবে না তাহলে এ এন এন হবে। ব্যক্তি বস্তু না বুঝালে কি বুঝাবে এখানে? এ আর এন। নো, এখানে দেখো আছে গাবলা আছে, সেটা হচ্ছে ব্যক্তি বস্তু বুঝাবে ঠিক আছে, তবে সেটা নির্দিষ্ট করে বুঝাবে না। ইনডেফিনিট আর্টিকেলে ব্যক্তি বস্তু বুঝালেও সেটা নির্দিষ্ট করে বলবে না, নির্দিষ্ট করে বলবে না। বুঝতে পেরেছো? কিন্তু জি স্যার। ডেফিনিট আর্টিকেলে ব্যক্তি বস্তু দুটোকেই কি করবে, নির্দিষ্ট করে বলবে। বুঝতে পেরেছো কিনা? জি স্যার। এটা হচ্ছে বেসিক পার্থক্য। আর আমরা জানি কনসোনেন্টের আগে সাধারণত আমরা এ ব্যবহার করি, আর ভাওয়েলের আগে আমরা ব্যবহার করি এন। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে নেক্সট আজকে এতটুকু পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা বাকি অধ্যায় শেষ করব। ঠিক আছে, তাইলে আল্লাহ হাফেজ। তোমরা বাসায় পড়তেছো ভালো করে? স্যার পড়াই তো হয় না। না, পড়া হবে না, তোমাদের জন্য তো নোট তো রেডি করে দিচ্ছি, এগুলো ম্যাটেরিয়ালস গুলো রেডি করে দিচ্ছি, সুন্দর করে গোছাই দিচ্ছি। যতটুকু পারো বাসায় স্টাডি করবা। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে,
আল্লাহ হাফেজ, ভালো নমস্কার। থাকবেন সবাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।